আজকে আমি নিয়ত করেছি আমার বাবা যদি এই খেলার মাঠে না আসে আমি জীবনেও আজকে আমার বাড়ির মধ্যে যাব না। ও মা, তুমি আমায় নিতে পারবা না গো, আমার মা আমার বাড়ির মধ্যে নিতে পারবা না। যখন আমার পয়গম্বর বলে আয়েশা রে, আমি ওই সময় কান্না করলাম মায়ের দরবারে, আমার বাবা তো আসবে না কারণ উনি কবরের মধ্যে শায়িত। এরপরে আমি আমার মায়ের লইয়া আমার বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হয়ে চললাম। আমার বাবার কবরে যাইয়া আমি বাবার কবরের মধ্যে জোরে জোরে থাপড়াইলাম আর চোখের পানি ফেলায় কাঁদলাম। আমার কপাল এত পরিমাণে খারাপ, আমি আমার মায়ের নিয়ে যখন আমার বাড়ির দিকে ব্যাক করলাম, আসার পথে আবুয়া নামক স্থানে আমার মা বলল, ও উম্মে আয়মান, এই ঘোড়াটারে তুমি এই জায়গার মধ্যে থামায়া দাও। যখন ঘোড়া থামায়া দিল, আমি ভাবলাম আমার মা হয়তো কোনো কাজের জন্য ঘোড়াটারে থামাইলো। আমার মা ঘোড়া থেকে নামলো, আমি তাকে দেখছি আমার মা পেটের ব্যথার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেল। উম্মে আয়মান রে কয়, ও উম্মে আয়মান, আমার ঘোড়া থেকে নামানোর পরে মনে করলাম মনে হয় পেটের ব্যথা কমে যাবে। মূলত দেখি না না, আমার পেটের ব্যথা বিন্দু মাত্র পরিমাণ কমে না। এমন হালাতে এবার মা আমেনা মনে হয় পেটের ব্যথায় বিদায় নিয়ে চলে যাবে। মায়ার নবী বলে, আয়েশা, আমি ওই জায়গায় আমার মায়ের বুকের মধ্যে আমার মাথাটা আমি দিয়ে দিলাম। আমি আমার মাকে বললাম, মা আপনি পেটের ব্যথার যন্ত্রণায় মনে হয় পাগলের মতো হয়ে গেলেন। মা আমেনা আমায় বলে, ও সন্তান, আমি মায়ের তুমি বিদায় দাও। জীবনে কোনোদিন আমি মায়ের মনে হয় আর মা বলে ডাকতে পারবা না, আমারে আর পাবা না, আমি মায়ের আর চেহারা তুমি দেখতে পারবা না। আমার মায়ের নবী কয়, আয়েশা রে, ওদিন আমি মায়ের বুকের মধ্যে আমার মাথাটা নিয়ে আমি মায়ের আবদার জানাইছি, ও মা তুমি যদি মক্কার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি বাবারও আদর পাই নাই, আমি যদি তোমার আদর থেকেও মাহরুম হয়ে যাই, তাহলে আমি মা বলে কারে ডাকবো, আমি বাবা বলে কারে ডাকবো, এই ব্যাপারে আমার জানা নাই। ও মা তুমি আমারে বিদায় দিও না। কিন্তু আয়েশা রে, আমার মা ও আমারে বিদায় দিয়ে ওই জায়গায় চলে গেল। আমার চাচা আবু তালেব আর দাদার 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 কাছে আমি বড় হয়ে গেলাম। ও আয়েশা, এমন এক এতিমকে তোমার দরবারে নিয়ে আইছি যে এতিমের মাও নাই বাবাও নাই, ওরে সুন্দর করে তুমি গোসল করায়া দাও। গোসল করায়া দিয়া এরপরে সুন্দর করে ওরে কাপড় চোপড় পরায়া দাও। আম্মা জান আয়েশা এতিমটারে সুন্দর করে গোসল করাইলেন, এরপরে কাপড় চোপড় পরায়া দিলেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেওয়ার পরে জবাব দিয়ে দিবে, আল্লাহ প্রশ্ন করবে, যা নিয়ামত দিলাম সব একে একে বুঝা পাইলা কিনা? একদল বলবে পাইলাম, আরেক দল বলবে না মালিক পাই নাই। এই তোমরা কারা যারা বললা জান্নাতে আসার পরে আমি নবে সব নিয়ামত পাও নাই? কয় আমরা দুনিয়ার একদল ওলামা। কোন ওলামা? যে ওলামারা আলেম হওয়ার পরে আমরা নামাজে গেলাম, রোজা রাখলাম, আমল করলাম, এতিম মিসকিনদের খাওয়াইলাম, আখিরাতকে সত্য মনে করে গুনাহ করি নাই যারা। ও আল্লাহ, আমরা জানি জান্নাতের মধ্যে পাবো আপনার মোলাকাত। আপনার মোলাকাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আমরা নেক আমল করলাম, আপনার মোলাকাত পাওয়ার জন্য শিরকের গুনাহের ধারে কাছে আমরা যাই নাই। ও আল্লাহ, আপনার মোলাকাত আমাদের বড় দরকার। আল্লাহ গো, নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস পড়লাম আমরা নিজেরাই। নবীজি বলছে রাতের বেলা, এই সাহাবায়ে কেরামেরা, চন্দ্র তোমরা কি স্পষ্ট দেখতে পাও? কয় হা। কয় হাসরের ময়দানে যখন জান্নাতের মালিক তোমরা হয়ে যাবা, আমার আল্লাহকে এই চন্দ্রের চাইতেও স্পষ্ট তোমরা সামনে দেখতে পাবা। উলামায়ে কেরাম বলবে, নিয়ামত যা দিয়েছ সব নিয়ামত পেলাম, আল্লাহ তোমারে পাইলাম না। এটা বলার পরে আল্লাহ বলবে, তাহলে দাঁড়াও তোমাদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করি। এই আজকে যে মাহফিল শোনার জন্য আইলেন, জান্নাতের মধ্যে আল্লাহ আমারে আপনারে আপনাদের সবাইরে মাহফিল শোনাবে। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমাদের প্রত্যেককে আপনি শ্রোতা বানায়া দিয়েন, পড়েন আমিন।
আল্লাহ বলবে তোমাদের মাজিদ নামক মাঠে দাওয়াত মাহফিল দিব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিবে, দাওয়াত দিয়া মাজিদ নামক জায়গার মধ্যে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আমার বান্দাদের জন্য এই জান্নাতের মাজিদ নামক জায়গাটা তোমরা রেডি করে নাও, সুন্দর করে প্রস্তুত করে নাও আমার বান্দাদের জন্য। এরা মাহফিল শুনতে আসবে, এদের জন্য স্টেজ বানাও, প্যান্ডেল বানাও। মাজিদ নামক জায়গার মধ্যে স্টেজ প্যান্ডেল বানাবে রহমতের ফেরেশতারা, হৌর গেলমান্দা এরা সব জান্নাতীদের জন্য সুন্দর করে মাহফিলের ব্যবস্থা করবে। এমন এক মাজিদ নামক জায়গা জান্নাতের মধ্যে, এমন একটা মাঠ। এই মাঠ কত পরিমাণে বড় এটা বোঝানোর জন্য নবীর একটা হাদিস আছে। নবীজি মসজিদে নববীতে বসা, একদিন জিবরাইল আমার মায়ার নবীর সামনে চলে আসলেন, হাতের মধ্যে একটা মানচিত্র। আমার নবী বললেন ও জিবরাইল তুমি আমায় বলো না মা হাদা ইয়াদি, মা হাদা ফি ইয়াদি, তোমার হাতে এটা কি? ও জিবরাইল তুমি কি নিয়ে আইলা? জিবরাইল জানায় দেয় পয়গম্বর একটা মানচিত্র নিয়ে আইলাম। কিসের মানচিত্র? ওই জান্নাতের মাজিদ নামক মাঠের মানচিত্র আমি আপনার সামনে হাজির করে দিলাম। কেন আনলা? কি কারণে, কি বলার জন্য আইলা? জিবরাইল কয় পয়গম্বর এমন এক মানচিত্র আমি আপনার সামনে আনলাম যেটা জান্নাতের মাজিদ নামক মাঠের মানচিত্র। ওই মাঠটা কত বড় আপনার জানা নাই। ওই মাঠ এত বড়, হাসরের ময়দানে জান্নাতি যেই বান্দারা এদেরকে মাজিদ নামক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের ব্যবস্থা করবে। এটা কত বড় জানেননি? আল্লাহ পাক আমারে ডানা দিয়েছেন 600 ডানা। জোরে বলেন কয় শত? জিবরাইল বলেন আমার ডানা 600। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, পুরো পৃথিবীটারে আমি একটা ডানার মধ্যে লইয়া আসমান থেকে জুড়ে ফিমকি মারতে পারবো। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, সব ডানাগুলো আমি জীবনেও কোনোদিন ব্যবহার করতে পারি নাই গো পয়গম্বর। কিন্তু আল্লাহরে আমি একদিন যা বললাম আল্লাহ গো 600 ডানা তুমি আমারে দিয়ে দিলা, এই 600 ডানা ব্যবহার করার কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করতে দিলা না, কোনো একটা মাধ্যম দিলা না। এই 600 ডানা আমি পৃথিবীর কোথাও যাইয়া ব্যবহার করতে পারলাম না। আল্লাহ পাক বলল জিবরাইল এই 600 ডানা তুমি লইয়া জান্নাত ঘুরো। পড়েন আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরওয়াজা, জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে যাবে। আর জান্নাত জিবরাইল কয় নবী আমি ঘুরলাম, এরপরে 7 জাহান্নামের মধ্যে গেলাম। আমার 7 জাহান্নামের মধ্যে যাইয়া আমি 7টা জাহান্নামও আমি ঘুরে ফেললাম। শুধু তাই না গো নবী, এরপরে আমার একটা ডানাও বিন্দু মাত্র পরিমাণ আমার খরচ হয় নাই, দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে আমি চলে গেলাম আমার আল্লাহর দরবারে। আল্লাহকে যায় আমি বললাম হে মালিক, তোমার যেই 600 ডানা তুমি আমায় দিলা, আমি জান্নাতের 8টা জান্নাতের মধ্যে আমি গেলাম, এরপরে জাহান্নামের 7টা জাহান্নামের মধ্যে আমি গেলাম। আমি যাওয়ার পরে এরপরে আমার একটা ডানাও আমার খরচ হয় নাই গো আমার আল্লাহ। কোন জায়গায় গেলে আমার এই ডানাগুলোরে পরীক্ষা করতে পারবো আমায় বলো না। আল্লাহ তখন বলছে ও জিবরাইল চলো না, ও জিবরাইল আমার বান্দার মাজিদ নামক ওই মাঠে দৌড়াও। আমার বান্দার জন্য আমি মায়া করে 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 এমন এক জান্নাত বানাইছি, যেই জান্নাতের মাজিদ নামক মাঠ আমি বানাইছি আমার বান্দাদের জন্যই। বান্দারা ওই মাহফিলের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে যাবে। ওই মাজিদ নামক মাঠে তুমি যাও, ওখানে গেলে তোমার 600 ডানা খরচ হয়ে যাবে। জিবরাইল গেল, এবার মাজিদ নামক জায়গার মধ্যে যায় উঠতে লাগলো। যখন একটা ডানা ছাড়লো, একটা ডানাও দুর্বল হয়ে গেল। এরপরে ছাড়লো 2টা ডানা, 2টা ডানাই দুর্বল হয়ে পড়লো। এরপরে ছাড়লো 3 নাম্বার ডানা, 3টা
ডানায় দুর্বল হয়ে পড়ল। জিবরাইল কয় নবী আমার, আমি আমার 100 ডানা ছাড়ছি, আমার 100 ডানা দুর্বল হয়ে গেছে। আমি 200 ডানা ছাড়লাম, আমার 200 ডানাও দুর্বল হয়ে গেল। আমি ডানা ছাড়তে ছাড়তে আমার 500 ডানাও আমি ছেড়ে ফেললাম, 500 ডানাও দুর্বল হয়ে গেল। আমি আমার 600 ডানা ওই জায়গার মধ্যে ছেড়ে ফেললাম, আমার 600 ডানা পর্যন্ত দুর্বল হয়ে পড়ল। আমি আল্লাহর কাছে গিয়া বললাম, হে মালিক, ওই জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে আমি আমার 600 ডানা দিয়ে আমি ঘুরলাম। আল্লাহ গো, আমি কি মাজিদ নামক জায়গার মাঠটা কতটুকু আমি ঘুরতে পারলাম, আমায় বলেন না। আল্লাহ বলে, ও জিবরাইল, তোমার ধারণা নাই, আমার বান্দাদের জন্য এই মাজিদ নামক মাঠটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বানাইছি, এত বড় বানাইছি। তোমার 600 ডানা দিয়া তুমি গুনলা, মাজিদ নামক মাঠের একটা কোনা এখনো তুমি ঘুরতে পারো নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। একটা কোনাও তুমি ঘুরতে পারো, একটা কোনাও তুমি ঘুরতে পারো নাই। জিবরাইল কয় 600 ডানা আমার ঘুরা শেষ, সব দুর্বল হয়ে গেছে। ওই মাজিদ নামক মাঠে বৈশা বয়ান শোনার, কেরাত শোনার, গজল শোনার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আরো জোরে পড়েন আমিন। মাজিদ নামক মাঠ। জিবরাইল বুঝাইলেন, নবী, আপনার উম্মতের জন্য এই জান্নাতের মাজিদ মাঠটা এত বড়। মাজিদ নামক মাঠটা বড়, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য স্টেজ বানাবে। প্যান্ডেল যখন বানানো শেষ হয়ে গেল, সব জান্নাতীরা দাওয়াত দিছে আমার আল্লাহ। কে দিছে? আজকে দাওয়াত দিছে মাহফিল কমিটি, ওদিন দাওয়াত দিবে আমার আল্লাহ। কে দিবে? আল্লাহর দাওয়াতে সব জান্নাতীরা চলে যাবে। মাজিদ নামক মাঠে যাইয়া সব জান্নাতীরা মাজিদ নামক মাঠের মধ্যে সবাই যখন বসে পড়বে, আল্লাহ বলবে, এই রহমতের ফেরেশতা, আমার প্রত্যেকটা বান্দাদের জন্য এক একটা কুরসির ব্যবস্থা করে দাও, একটা সিংহাসনের ব্যবস্থা করে দাও। আমার বান্দারা সিংহাসনের মধ্যে বসবে। সিংহাসনের মধ্যে সুন্দর করে সবাই যখন বসে বলল, এবার সবাই তাকায় দেখবে স্টেজের মধ্যে সবগুলা চেয়ারের মধ্যে সমস্ত আম্বিয়ারা বসা, সমস্ত নবীর ওই চেয়ারের মধ্যে বসে আছে। বাকি আছে সামনে 3টা। জোরে বলেন কয়টা? কয়টা? 3টা বাকি আছে। একজনে আর একজনের কয়, কে এই 3টার মধ্যে বসবে? কয়, জানি না। একটু পরে উপস্থাপক সাহেব উনি আইসা সবাইরে জানায়া দিবে, হ্যাঁ, এখানে 3টা চেয়ার, একটা বিশেষ অতিথির চেয়ার, আর একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। বিশেষ অতিথির চেয়ারটাকে গ্রহণ করবে জাননি? ওইটা গ্রহণ করবে হযরতে দাউদ আলাইহিস সালাম। এরপরে 2 নাম্বার, প্রধান অতিথি চেয়ার কে গ্রহণ করবে জানোনি? জান্নাতীরা রে। যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না। জান্নাতীরা রে, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। প্রধান অতিথি চিফ গেস্টের চেয়ারটাতে আমার মদিনাওয়ালা নবীর নাম ঘোষণা করা হবে। আমার নবী সব জান্নাতীদের সামনে গিয়া বসবে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এরপরে বাকি আছে সভাপতির চেয়ার। উপস্থাপক বলবে, এরপরে সভাপতির চেয়ার গ্রহণ করবে যে জান্নাতের মালিকের দেখার জন্য তোমরা এত পরিশ্রম করলা। আল্লাহরে যদি দেখতে না পাও, জান্নাতে গিয়াও তো কোনো লাভ নাই। আজকে সভাপতির চেয়ারে গ্রহণ করবে আমার মালিক, জান্নাতের মালিক। পড়েন আল্লাহু আকবার।
এবার সমস্ত চেয়ারগুলো বুকিং হয়ে গেল, সবাই বসে গেল। একটা চেয়ারের মধ্যে দাউদ আলাইহিস সালাম, আর একটা চেয়ারের মধ্যে আমার পয়গম্বর, আর একটা চেয়ারের মধ্যে আমার আল্লাহ। আল্লাহ বলবে, ফিরিস্তারা, আমার বান্দারা প্রত্যেকে এমনিতে এমনিতে বসে আছে, এদের প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা সরাবান তহুরা এদের হাতের মধ্যে ধরায়া দাও। শরাব তহুরা, পবিত্র শরাবটা প্রত্যেকের হাতে গ্লাস ধরে দাও। এরপর আল্লাহ পাক বলবেন, ও মিকাইল, দেখো না আমার বান্দারা দুনিয়াতে বয়ানে গেছে রে, বয়ানের মধ্যে যে এরা গজল শুনছে, নাসির শুনছে, এদেরকে জান্নাতি গান শোনাও। জান্নাতি গান শোনানো হবে। মিকাইল সুন্দর করে জান্নাতি গান শোনাবে। সাহেব বাবাদের যুবকেরা, গান লাগায় লাগায় তুমি যে রাতের বেলা ঘুমাইলা, জান্নাতের জান্নাতি গান তোমারে শোনানো হবে না। যদি দুনিয়াতে গানটারে অ্যাভয়েড করে চলো, জান্নাতি গান আমার আল্লাহ মিকাইলের মাধ্যমে তোমারে আমারে শোনাবে। জান্নাতের গান শোনার জন্য ওয়েটিং এ থাকবা, অপেক্ষা করে নাও। মুমিনের জীবনে মুমিন জান্নাতের জন্য অপেক্ষায় থাকে। দুনিয়া সব একদিকে চলে গেল, অন্যায় করে না, খারাপ কাজের মধ্যে যায় না। আল্লাহ পাক যখন গজল শোনানো শেষ হবে, আল্লাহ বলবে, এবার তিলাওয়াতের পালা। কিসের পালা? এবার তিলাওয়াতের পালা। আল্লাহ পাক এবার বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এত পরিমাণে মধুর বানাইলাম, এত মায়া আপনার কণ্ঠের মধ্যে দিয়া দিলাম আমি আল্লাহ। আপনি যখন জাবুর তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার তিলাওয়াত শুনত। শুধু তাই না, ও দাউদ পয়গম্বর, আপনার তিলাওয়াতের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম। আপনি জাবুর যখন তিলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছগুলো এরা কিনারার মধ্যে চলে আইত, আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় যাইত। শুধু তাই না, ও পয়গম্বর, আপনার কণ্ঠে এত মায়া, এই মায়ার কণ্ঠ দিয়ে আপনি যখন তিলাওয়াত করলেন, জঙ্গলের প্রাণীগুলো তিলাওয়াত শোনার জন্য চলে আসলো। এরা জঙ্গলের কিনারে আইসা আপনার তিলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেল। হযরত দাউদ নবীর আল্লাহ বলবে, সূরা মুলকের তিলাওয়াত আপনি করেন, পড়েন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত দাউদ নবীর কণ্ঠ দিয়ে উনি তিলাওয়াত করতে দেরি হয়ে যাবে। সব জান্নাতীরা হযরত দাউদ নবীর তিলাওয়াত শুইনা টানা 40 বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে। এরপরে দাউদ নবী শেষ, সবারই যখন জ্ঞান ফিরে আইল, আল্লাহ পাক বলবে, এবার আমার নবীর পালা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন আমার নবীর পালা। যেই নবীর তিলাওয়াত এত সুন্দর, দিনের বেলা আবু জাহালে আমার নবীরে যত গালি দেয়, রাতের বেলা নবীর তিলাওয়াত না শুইনা ঘুমায় না। রাতের বেলা লাইনে দাঁড়ায়া যায়, আবু জাহাল দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাহেবা দাঁড়ানো, ওয়ালিদ ইবনে মুগিরা লাইনে গিয়া দাঁড়ায়া গেল আমার নবীর তিলাওয়াত শোনার জন্য। আবু জাহাল কয়, উতবা তুই কেন আইলা? উতবা কয়, আপনি কেন আইলেন? কয়, কেন আইছি জানোস না? নবীর তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মায়া, দিনের বেলা যতই বিরোধিতা করি রে, রাতের বেলা ওনার তিলাওয়াত না শুনলে ঘুমের মতো ঘুম হয় না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এজন্যই তো ব্রাহ্মণপাড়া সাহেবাবাদের মধ্যে কত মানুষ আছে যারা রাতের বেলা দেখবেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। রাতের বেলা কান্দে, নবীর কাহিনী শুই না, সাহাবায়ে কেরামের জীবনী শুই না এরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহকে আবদার জানায়, আল্লাহ গো,
আমি বড় গরিব, আমার টাকা নাই, আমার একটু মদিনায় নেওয়া যায় না। আবু জাহাল নবীর দুশ্মন হইয়া আমার নবীর ডানে বামে কত নবীরে দেখলো, আমি তো নবীরে পাই নাই, আমি সাহাবায়ে কেরামের জিন্দেগি পাই নাই, জীবনী পাই নাই। এদের জীবনী শুই না রাতের বেলা দেখবেন আশিকে রাসূলটা চোখের পানি ফালায় ফালায় রাতের বেলা কান্না করে আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমারে কি মক্কায় নেওয়া যায় না? মনে রাখবারে বাবা, যদি অন্তরের মধ্যে নিয়ত থাকে আর মদিনাওয়ালা নবীর ইশক যদি অন্তরের মধ্যে থাকে রে বাবা, যদি ইশক নিয়ে যদি চলতে পারো, তোমার কিছু লাগবে না, টাকা লাগবে না, বাড়ি লাগবে না। আল্লাহ দেখবা কোনো একটা সময় তোমার দোয়াটারে কবুল কইরা আল্লাহ হঠাৎ করে একদিন হয়তো মদিনার মধ্যে নিয়ে যাবে, আর না হয় আমার মদিনাওয়ালা নবীরে তোমার স্বপ্ন যুগে আইনা দিবে। জোরে কোন মারহাবা। হয়তো আল্লাহ মদিনায় নিবে, মদিনাওয়ালা নবী তোমার স্বপ্ন যুগে আইনা দিবে। আর তোমার ভিতর ইশক আছে তো, প্রেম আছে তো, তুমি তো এমনি লাফাও না, প্রেম নিয়ে লাফাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। প্রত্যেকটা ব্যক্তি জবান খুলে পড়বেন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় কন্যা, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তোরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিও পাই। মনে বড় মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। দেখবেন গভীর রাতে নবী প্রেমিকটা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমরা আল্লাহর দরবারে আবদার জানাই, আল্লাহ গো, আমার অ্যাবিলিটি নাই, আমারে কি নেওয়া যায় না মদিনায়, নেওয়া যায় না আমার মদিনায়। বহুত বড় লোক আছে যায় না, যায় না, টাকা আছে যায় না, আল্লাহ কবুল করে না এজন্য যায় না। কিন্তু বহু মানুষ আছে রে, অ্যাবিলিটি না হয় মদিনায় যাওয়ার জন্য, শুধু কান্দে আর কান্দে, অজর ধারায় চোখের পানিগুলো গড়ায়া 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 পড়ে। আল্লাহর কসম করে বলে যায়,
এই চোখের পানি জীবনে কোনোদিন বৃথা যাবে না। আল্লাহ দেখবেন জীবনে একবার হলেও নবীর রওজার কিনারায় নিয়ে আপনাদের দাঁড় করে দিবে। আপনি নবীর রওজা দেইখা সশরীরে আমার মায়ার নবীর সালাম দিবেন, আর নবীর জন্য চোখের পানি ফালায়া কাঁদবেন। আর নবী আপনারে ছাড়া জান্নাতে যাবে না, আপনারে সুপারিশ কইরা জান্নাতে নবী আপনারে লইয়াই ডুববে। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে পড়েন আমিন। সাগরের কিনারায় দাঁড়াইয়া পিঁপড়া বৈশা বৈশা কান্দি, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? কে কয়? পিঁপড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? পিঁপড়ায় চোখের পানি ফেলায় কান্না করে। আল্লাহর কাছে পিঁপড়ার কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয় কবুতর রে, পিঁপড়ার দরবারে যাস না, ও তো আমার নবীর বড় পাগল রে। ওই পিঁপড়ারে তোর পায়ের মধ্যে কামড় দিবে, তুই পায়ের মধ্যে লস না, ওরে একটু ঘুরাইয়া মক্কা মদিনা দেখায়া দেস না। কবুতরে কয় পিঁপড়া রে, আমি তো হাজির, আল্লাহ পাঠাইছে মক্কায় নেওয়ার জন্য, মদিনায় নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে রে। পিঁপড়া আয় না, আমার পায়ের মধ্যে একটা কামড় দিয়া বস না, আমি তোরে লইয়া যাবো মক্কায়, লইয়া যাবো আমি তোরে মদিনায়। পিঁপড়ায় চোখের পানি ফেলায় কান্দে আর রবের দরবারে শুকরিয়া জানায়, আল্লাহ গো তুমি আমার আশা পূরণ করলা, আমারে মক্কা মদিনার জন্য কবুল করে নিলাম। আল্লাহ গো আমি কবুতরের পায়ের মধ্যে কামড় দিলাম, আমারে ফালায়া দিও না, আমারে মদিনায় নিয়া পরে ফালায়া দিও। আল্লাহ পছন্দ করে নিছে, পিঁপড়া কামড় দিয়া রাখছে কবুতরের পায়ের মধ্যে। কবুতর যে মক্কাও দেখায়, মদিনাও দেখায়, আমার নবীর রওজাও দেখায়। এরপরে আবার তার জায়গায় না পিঁপড়াটারে বসায় দিয়া কবুতর সইলা যায়। চিল্লা বলেন খেলা কার? আল্লাহর খেলা। ইশক যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহ নিবে। আল্লাহ জীবনেও কোনো দিন মদিনা না দেখায় আপনারা মরণ দিবে না রে। সাহেব বাবাদের, এই বাবারা, আমার আম্মা যারা যারা শুনতেছে, আপনার অন্তরের মধ্যেও যদি ইশক থাকে আল্লাহ আপনারেও মদিনায় নিয়ে যাবে। ও বাবা বলতেছিলাম, আমার মায়ার নবীর আল্লাহ পাক এবার বলবে, ও পয়গম্বর আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দিয়া দিলাম, এত মধুরতা দিয়া দিলাম, এখন আপনি কেন শোনাবেন না? আমার সব বান্দারা আপনার জন্য ওয়েটিং এ আছে, অপেক্ষার মধ্যে আছে। ও পয়গম্বর আমার সমস্ত বান্দাদের আপনি সূরা ইয়াসিন পড়ে শোনান। কোন সূরা? সূরা ইয়াসিন নবী পড়ে শোনাবেন। আমার মায়ার নবী সূরা ইয়াসিন পড়া যখন জান্নাতি বান্দাগুলোরে শোনাবে, সমস্ত জান্নাতীরা এই সূরা ইয়াসিন শোনার পরে এরা 500 বছর পর্যন্ত উপভোগ করতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরা হুঁশ ফিরে যাবে, এবার আল্লাহ বলবে, এবার কারবালা, এবার আল্লাহ গো যে কালাম শুনলাম, এই কালাম তো আপনার কালাম, এখন আপনারই পালা, এখন আপনার কণ্ঠ দিয়ে আমরা তিলাওয়াত শুনবার চাই। আল্লাহ পাক বলবে, আনার রহমান, আল্লাহু আকবার। আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে সূরা রহমানের তিলাওয়াত প্রত্যেকটা জান্নাতি বান্দাদের আল্লাহ শোনাবে। সব জান্নাতীরা আমার আল্লাহর কণ্ঠ, কুদরতি কণ্ঠের তিলাওয়াত শুনা এরা টানা 1000 বছর পর্যন্ত বেহুশের মতো হয়ে থাকবে, খালি উপভোগ করতে থাকবে। এই যারা জান্নাতীর সব এই নিয়ামতগুলো পাবে, আল্লাহ কয় যারা আবরার এরাই তো এই জান্নাতের নিয়ামত পাবে। যারা গুনাহের দিকে দৌড়ায় এরা জীবনেও কোনোদিন এই নেকি না করার কারণে এরা জান্নাতে যেতে পারবে না, এরা হয়ে যাবে জাহান্নামী। এবার বলি রে বাবা,
এবার জান্নাতে আর জাহান্নামে যাওয়ার জন্য তো কিছু গুণ লাগবে। জাহান্নামে যারা যাবে এদের কিছু দোষও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন জান্নাতীদের জবান খুলে দিবে, জান্নাতীরা তোমরা এত নিয়ামত পাইলা, জাহান্নামীরা কেন নিয়ামত পাইল না? এরা কেন আগুনের মধ্যে পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়? আমি আল্লাহ কোনো অবিচার করলাম কিনা? আমি আল্লাহ এদের প্রতি কোনো জুলুম করলাম কিনা? ও জান্নাতীরা তোমরাই জিজ্ঞেস করো, এরাই জবান দিয়া কইলা বলো। এবার জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে জান্নাতীরা জিজ্ঞেস করে নাও কেন জাহান্নামে আইলো? জান্নাতীরা যখন বলবে হ্যাঁ জাহান্নামীরা 2-3টা বাজারের মধ্যে গিয়া বাজার করি না, এক বাজারের মধ্যে গেলাম, কিন্তু আজকে তোমরা জান্নাতে আমরা জাহান্নামে কেন আইলাম জানোনি? হুজুরেরা বয়ান কইরা গেল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়। তোমরা হুজুরের বয়ান শুই না নামাজে গেলা, তোমরা মসজিদের মধ্যে গেলা, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া তোমরা চলে গেলা মসজিদের মধ্যে। আমরা নামাজের ধারে কাছেও যাই নাই, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে। আর তোমরা মুসল্লি হওয়ার কারণে আজকে তোমরা জান্নাতে। এই সুশীল সমাজের মানুষেরা আমায় একটু বলেন না, এর মানে বুঝা গেল যারা নামাজ পড়ে না এরা থাকবে কই? যারা নামাজি এরা যাবে কই? কই যাবে? এতে কোনো সন্দেহ আছে? কারণ জাহান্নামীদের মুখের ভাষা উত্তর কিসে তোমাদের এই জাহান্নামে আনলো? 1 নাম্বার আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামী আমরা। তাহলে জাহান্নামীদের মুখের কথা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজী ছিলাম। এটা 1 নাম্বার দোষ ছিল, এটা আমাদের 1 নাম্বার দোষ ছিল, 1 নাম্বার দোষ ছিল, আমরা নামাজী ছিলাম না। এবার আসেন, বলে তুমি যে নামাজী ছিলে না শুধু কি এটাই না, আরেকটা কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা রে কেন জাহান্নামে আইলাম জানোনি? কোন কারণে জাহান্নামে আইলাম? 1 নম্বরে নামাজ পড়ি নাই, এই কারণে আমরা জাহান্নামে। 2 নম্বরে জীবনে কোনোদিন কোনো এতিম মিসকিনদের খাওয়াই নাই। এতিম মিসকিন দিলে ধমক দিতাম, এরা চাইলে এদেরকে উড়াইয়া দিতাম, এদেরকে গণনায় ধরতাম না, এদেরকে মানুষও মনে করতাম না। কোনো ভিখারি আমার দুয়ারের সামনে আইসা কিছু বললে কোনো সময় কোনো এতিম ভিখারিরে আমরা খাওয়াইতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে। তোমরা এতিমরে ফিরাইয়া দাও নাই, মিসকিনদের ফিরাইয়া দাও নাই, তোমরা ভিখারিরে ফিরাইয়া দাও নাই। যখন ভিখারি তোমাদের দুয়ারের সামনে এসে হাজির হয়ে গেল, আল্লাহ কারীম, আল্লাহ সম্মানিত আমার রব, আমার মাওলা রজ্জাক, আল্লাহ পাক আমারে গরিব বানাইছেন, আমারে ফিরাইয়া দিও না। তোমরা ফিরাইয়া দাও নাই, তোমরা তো এই মানুষগুলোরে তাদের হাতের মধ্যে যা আছে পকেট থেকে বের করে তোমরা দিয়া দিলা। একটা এতিমের পাশে দাঁড়াইলা, একটা মিসকিনের পাশে গিয়া তোমরা দাঁড়ায়া গেলা। আজকে এই কারণে এই যে এতিমদের মিসকিনদের পাশে তোমরা দাঁড়াইলা, এই কারণে তোমরা জান্নাতের মধ্যে চলে আইলা। কেন জানোনি? আমার মায়ার নবীও তো বড় এতিম ছিল না বাবা। দুনিয়াতে যত এতিম আছে সব এতিমের লিডার হলো আমার পয়গম্বর, যে দুনিয়াতে আসার পরে যিনি বাবার আদর কেমন বিন্দু মাত্র আমার নবী পান নাই। আমার নবী বাবা জীবনে চুমু পান নাই, আমার নবীরে আদর করছে বাবায়, এটা জীবনেও কোনোদিন আমার নবী পান নাই। একদিন আমার মায়ার নবী এতিম মিসকিনদের দেখাশোনা করার জন্য রওনা। একটা খেলার মাঠে যখন যায়, দেখে খেলার মাঠের মধ্যে সবাই খেলাধুলা করে, একটা ছোট্ট বাচ্চা ও খেলাধুলা করে না, মাঠের কিনারায় বৈশা বৈশা চোখের পানি ফালায়া 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 কান্না করে। আমার মায়ার নবী বলে, ছেলেরে কেন তুমি কান্না করো, কেন তুমি খেলো না? নবী গো, আমি কে খেলবো কিভাবে? খেলতে গেলে আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে।
পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। এই ময়দানে যেই মানুষগুলো আছে রে, এরা যারা মা হারাইলো, বাবা হারাইলো, এরা জানে মা হারানোর কি পরিমাণে বেদনা। দেখবেন ঈদের দিনে ঠিক মতো এরা সেমাইও পর্যন্ত খায় না, একটা দামি পাঞ্জাবিও পরতে চায় না, একটা দামি শাড়িও আমার আম্মায় পরতে চায় না, বোনেরা পরতে চায় না। কেন পরতে চায় না? পোলায় কয় বাবা আপনার জন্য দামি একটা পাঞ্জাবি আমি বুড়িচক ব্রাহ্মণপাড়া বাজার থেকে কিনে আনলাম, আপনি কেন এই পাঞ্জাবি পরেন না? ওই ছেলে আমার, আমি কেমনে পরবো, আমায় বল। আমি আমার বাবার দিকে দেখছি, আমার বাবায় কোনোদিন একটা নতুন পাঞ্জাবি পইরা ঈদের ময়দানে যায় নাই, যাইতেও পারে নাই। আমার বাবা বড় দুর্বল ছিল, গরিব ছিল, অন্যের বাড়িতে কাজকর্ম করে করে খাইতো, মাটি কাইটা আমার বাবায় চলতো। আমি দেখছি আমার বাবায় পাঞ্জাবিটা সুন্দর করে পইরা ঈদের ময়দানেও যায় নাই। আজকে তুই আমারে যতই দামি একটা পাঞ্জাবি আমার গায়ের মধ্যে দাও, আমার বাবার কথা মনে পড়ে যায়, আমি চাইলেও এই পাঞ্জাবিটা আমি পরতে পারি না রে সন্তান। বোন বলে ও ভাই রে, কি জন্য আমায় নতুন শাড়ি দিলি? এই নতুন শাড়ি আমি কেমনে পরবো রে? আমার মা রে আমি ঈদের দিনও দেখছি একটা সেরা শাড়ি পইরা, এরপরে ঈদের ময়দানে তো মায়ে যাওয়ার নিয়ম নাই, কিন্তু মায়ে দেখছি রে উঠানের কিনারার মধ্যে দাঁড়ায় আছে, কত আনন্দনীয়। কিন্তু আমি তাকায় তাকায় দেখছি আমার মায়ে যে কাপড়টা পরে ছিল, এই কাপড়ের মধ্যে ছিদ্রের কোনো অভাব নাই। আজকে যতই তুই আমারে দাও, আমার এই শাড়ি তো আমার পরবার মন চায় না, এই কাপড় তো আমার পরবার মন চায় না রে। আমার জনম দুঃখিনী আম্মাটার কথা মনে পড়ে যায়। আমার যে আম্মাটায় আমার 10টা মাস গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার সময় আমার যে আম্মা আমার বালতি ভরা রক্ত জড়াইল, আমার যে আম্মা 2টা বছর আমার দুগ্ধ পান করাইল, আমি জীবনেও কোনোদিন আমার ওই মায়ের আমি ভুইলা থাকতে পারি না। আমি ওই কাপড়টা পর্যন্ত আমি জীবনেও কোনোদিন আমি পরতে পারি না। আমার মায়ের কাপড়টা আলমারিতে রাখা আছে, ওই মায়ের আলমারি থেকে আমার কাপড়টা, মায়ের কাপড়টা দাও। আমি আমার মায়ের কাপড় নিয়ে আমার গালের মধ্যে, নাকের মধ্যে আমি লাগাবো, আমার মায়ের কাপড়টা আমি পরবো রে। আমি নতুন কাপড় পরতে পারি না, কারণ আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যাই। ও বান্দারা, যারা মা বাবা হারাইছে এরা জানে কি পরিমাণে বেদনা, যারা হারায় নাই জীবনে কোনোদিন এই মানুষগুলো বুঝবে না। আমার মায়ার নবী এতিম পোলাডারে যায় কয়, হ্যাঁ এতিম ছেলে তুমি কান্দো কেন? ওই আমার যে মাও নাই বাবাও নাই, আমি কেমনে চলবো, আমি কেমনে থাকবো? আমার মায়ার নবী কয়, এতিম রে আয় আয়, আমি তোরে সঙ্গে করে নিয়ে যাই। নবী আঙ্গুলের মধ্যে, নবীর আঙ্গুল মোবারকের মধ্যে ধরল, এতিমটারে নিয়ে নবী রওনা চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে। যা বলে, ও আয়েশা, এমন এক এতিম আমি তোমার ঘরের মধ্যে নিয়ে আসলাম রে আয়েশা। আমার ছোটবেলার কথা, যে এতিম আমার স্মরণ করে দিয়েছে খেলার মাঠের পাশের কথা। আমি তো কত রাতের বেলা আমি আমার মায়ের জন্য আফসোস করে করে রবের দরবারে আমি কাঁদছি। আমার বাবার আদর আমি বিন্দু মাত্র পরিমাণ পাই নাই রে আয়েশা। খেলার মাঠে গেলে আমি খেলতে পারতাম না রে আয়েশা। আমি ওখানে গেলে মাঠের কিনারার মধ্যে দাঁড়ায় থাকতাম সন্ধ্যাবেলায়, সবাই সবার সন্তানদেরকে কপালের মধ্যে, নাকের মধ্যে চুমু দিয়া এরপরে বাড়ি লইয়া যাইতো। আমি চোখের পানি ফালায় ফালায় কান্না করতাম, সূর্য ডুবে যাইতো। ওই হালাতে আমি পারি নাই আমার বাবার বেদনা বলতে। আমার মা বড় পেরেশানির মধ্যে পড়ে যাইতো। আমার মা দৌড়ে আইতো, আইসা যখন আমার দরবারের সামনে বইসা বলতো, মোহাম্মদ রে, ও বাবা, কে তোমায় মেরেছে আমায় বলো না। আমি বললাম, মা আমায় কেউ মারে নাই, আমারে কেউ মারতে পারে না গো। আমার মা সবাই আমার আদর করে ঠিক, কিন্তু আমার বাবাই তো আমার নেওয়ার জন্য আসে না, আমার কপালেও চুমু দেয় না, আমার গালের মধ্যে আমার বাবাই আমার জীবনে কোনো দিন চুমু গায় না। আজকে আমি নিয়ত করেছি, আমার বাবা যদি এই খেলার মাঠে না আসে,
আমি জীবনেও আজকে আমার বাড়ির মধ্যে যাব না। ও মা, তুমি আমায় নিতে পারবা না গো আমার মা, আমার বাড়ির মধ্যে নিতে পারবা না। যখন আমার পয়গম্বর বলে আয়েশা রে, আমি ওই সময় কান্না করলাম মায়ের দরবারে, আমার বাবায় তো আসবে না, কারণ উনি কবরের মধ্যে শায়িত। এরপরে আমি আমার মায়ের লইয়া আমার বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হয়ে চললাম। আমার বাবার কবরে যাইয়া আমি বাবার কবরের মধ্যে জোরে জোরে থাপড়াইলাম আর চোখের পানি ফালায় কাঁদলাম। আমার কপাল এত পরিমাণে খারাপ, আমি আমার মায়ের নিয়ে যখন আমার বাড়ির দিকে ব্যাক করলাম, আসার পথে আবুয়া নামক স্থানে আমার মা বলল, ও উম্মে আয়মান, এই ঘোড়াটারে তুমি এই জায়গার মধ্যে থামায়া দাও। যখন ঘোড়া থামায়া দিল, আমি ভাবলাম আমার মা হয়তো কোনো কাজের জন্য ঘোড়াটারে থামাইলো। আমার মা ঘোড়া থেকে নামলো, আমি তাকে দেখছি আমার মা পেটের ব্যথার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেল। উম্মে আয়মান রে কয়, ও উম্মে আয়মান, আমার ঘোড়া থেকে নামানোর পরে মনে করলাম মনে হয় পেটের ব্যথা কমে যাবে। মূলত দেখি না না, আমার পেটের ব্যথা বিন্দু মাত্র পরিমাণ কমে না। এমন হালাতে এবার মা আমেনা মনে হয় পেটের ব্যথায় বিদায় নিয়ে চলে যাবে। মায়ার নবী বলে, আয়েশা, আমি ওই জায়গায় আমার মায়ের বুকের মধ্যে আমার মাথাটা আমি দিয়ে দিলাম। আমি আমার মাকে বললাম, মা আপনি পেটের ব্যথার যন্ত্রণায় মনে হয় পাগলের মতো হয়ে গেলেন। মা আমেনা আমায় বলে, ও সন্তান, আমি মায়ের তুমি বিদায় দাও। জীবনে কোনোদিন আমি মায়ের মনে হয় আর মা বলে ডাকতে পারবা না, আমারে আর পাবা না, আমি মায়ের আর চেহারা তুমি দেখতে পারবা না। আমার মায়ের নবী কয়, আয়েশা রে, ওদিন আমি মায়ের বুকের মধ্যে আমার মাথাটা নিয়ে আমি মায়ের আবদার জানাইছি, ও মা তুমি যদি মক্কার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি বাবারও আদর পাই নাই, আমি যদি তোমার আদর থেকেও মাহরুম হয়ে যাই, তাহলে আমি মা বলে কারে ডাকবো, আমি বাবা বলে কারে ডাকবো, এই ব্যাপারে আমার জানা নাই। ও মা তুমি আমারে বিদায় দিও না। কিন্তু আয়েশা রে, আমার মা ও আমারে বিদায় দিয়ে ওই জায়গায় চলে গেল। আমার চাচা আবু তালেব আর দাদার কাছে আমি বড় হয়ে গেলাম। ও আয়েশা, এমন এক এতিমকে তোমার দরবারে নিয়ে আইছি, যে এতিমের মাও নাই বাবাও নাই, ওরে সুন্দর করে তুমি গোসল করায়া দাও। গোসল করায়া দিয়া এরপরে সুন্দর করে ওরে কাপড় চোপড় পরায়া দাও। আম্মা জান আয়েশা এতিমটারে সুন্দর করে গোসল করাইলেন, এরপরে কাপড় চোপড় পরায়া দিলেন, এরপরে নবীর হাতে দিয়া দিলেন, কই নেন নেন, ওরে নিয়ে চইলা যান যেখানে যাবেন। আমার মায়ার নবী এতিমটারে সঙ্গে করে লইয়া আঙ্গুল মুবারকের মধ্যে কয়, তুমি আমার আঙ্গুলের মধ্যে ধরো না। তারে নিয়া আমার মায়ার নবী যায়, আর তারে যাইতে যাইতে আমার মায়ার নবীর শিশু নবীর জীবন কাহিনী শোনায়, আর তারে জানায় দেয়, ও এতিম তোমার চিন্তার দরকার নাই, তুমি কেন এই পৃথিবীর কোনো এতিম যদি আমার সামনে দিয়া যায়, আমি তার দায়িত্ব ভার নেই, আমি তার মাথায় হাত বুলাই। এমনকি আমার উম্মতের দরবারে আমি ওসিয়ত করে গেলাম, আমার কোন উম্মতেরা যদি একটা এতিমের পাশে গিয়া যদি দাঁড়ায় যাইতে পারে, একটা মিসকিনের পাশে গিয়া যদি দাঁড়াইতে পারে, একটা অসহায়ের পাশে গিয়া যদি দাঁড়ায় যাইতে পারে, স্বয়ং আমার আল্লাহ ওই বান্দার পাশে আইসা দাঁড়ায় যাবে। শুধু তাই না, আমার উম্মতেরা কোনো এক এতিমের মাথায় যদি হাত বুলাও, ওই এতিমের মাথার চুল বরাবর সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দিয়ে দিবে। এবার নবী এতিমটাকে নিয়ে হাঁটতে লাগলেন, আর এতিমরে বললেন, এতিমরে তুমি মনে কইরো না তোমার যে বাবা নাই মা নাই, মনে কইরো না, চিন্তাও তুমি কইরো না, আমি নবীরে দেখছো নি, আজকে দেখে মনে করবা আমি নবী তোমার বাবা। সুবহানাল্লাহ পড়ে না? আজকে দেখে মনে করবা আমি নবী তোমার বাবা। ঘরের মধ্যে তোমার আম্মা আয়েশা আছে, চিন্তা করবা না যে তোমার মা বাবা নাই। অটোমেটিক চোখের পানি বন্ধ হয়ে যায়, খেলার মাঠে গিয়ে আবার খেলা আরম্ভ করে দেয়। অন্যান্য পোলাপান্ডা কয়, কিরে তুই তো গতকালকেও আমাদের সাথে খেললি না, এর আগেও কোনোদিন আমি দেখি নাই খেলার মাঠে আইতে, এখন তুই কেন খেলার মাঠের মধ্যে তুই আইলা? এটা বিন্দু মাত্র পরিমাণ আমাদের মাথায় ধরে না। কয় জানোস নি, আমার যে মা নাই আমার যে বাবা নাই, এটা তো আমি ভুইলা গেছি রে। আজকে থেকে আমার বাবা হলো
নবীজি, আর নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা হলো আমার মা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। আজকে থেকে আমার বাবা তো নবীজি, আমার মা আম্মা জান আয়েশা আমার মা নবী কইছে। অন্যান্য পোলাপান্ডা কয় আহা আজকে যদি আমরাও এতিম হইতাম তাহলে নবীরে আমগো বাবা বানাইতাম। নবী কইছে বলার জন্য তোমারে বাবা কহ, নবী বলছে আমারে যে আজকে থেকে আমারে বাবা বলবি, আর ঘরের মধ্যে আম্মা জান আয়েশা আছে মনে করবি তোর আম্মা আয়েশা। এজন্যই তো আমার আর চোখের পানি নাই, সব মুছে গেছে আমার। এটা নবীর আদর্শ ছিল। এতিমদেরকে পথ থেকে ধরে আনতেন, আইনা মাথায় হাত বুলাইতেন। পৃথিবীতে এমন কোন সেকুলার নাই প্রমাণ করতে পারবে নবীর পাশ দিয়ে এতিম যাচ্ছে আর এতিমের মাথায় নবী হাত বুলায় নাই। পৃথিবীর কোন সেকুলার প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। নবী এতিমদের বড্ড মহব্বত করতেন, ভালোবাসতেন। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীম, নবী গো আমি কি আপনার এতিম পাই নাই? এতিম পাইয়া কি ফাওয়া, আমি আল্লাহ কি আপনার আশ্রয় দেই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইলাম, এরপরে আমি আপনার আশ্রয় দিয়ে দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথহারা ছিলেন, আমি আল্লাহ আপনার পথের দিশারি দেখাইয়া দিলাম, দিশা দেখাইয়া দিলাম, পথ আমি আল্লাহ দেখাইয়া দিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, ও পয়গম্বর এমন ধনী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। ও পয়গম্বর এমন ধনী আল্লাহ আমি আপনারে বানায়া দিলাম। এখন আপনার কাজ হবে কি জানেননি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জীবনে কোনো দিন কোনো এতিমের ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, জীবনে কোনো দিন কোনো সায়েলের ধমক দেওয়া যাবে না। আল্লাহ নবীরে কেন কয়? নবীর মাধ্যমে উম্মতের আল্লাহ বলে, আই নবীর উম্মতেরা তোমরা জীবনে কোনো দিন কোনো এতিমরে ধমক দিবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনো সায়েলরে তোমরা ধমক দিয়া তাড়ায়া দিবা না, তোমরা পাশ কেটে যাবা না। যদি পকেটে নাই তাহলে বলো আমি তোমারে পরে দেখা হইলে কোনো এক সময় দিব, আল্লাহকে ওয়াস্তে মাফ করো। কিন্তু ভিখারিকে দেখলেই ধমক দেওয়া যাবে? যাবে? আপনার কাছে মনে হয় ও বাটপার, তাহলে আপনি ওরে এড়িয়ে চলেন, ওরে বলেন যে আমার পকেটে নাই, তুমি মাফ করো, যাও না, তুমি তোমার মতো চলো। কিন্তু আপনি এর ধমক দেওয়ার অধিকার রাখেন না তো। ও তো সায়েল, ও নিজেকে সায়েল দাবি করে আপনার কাছে চেয়েছে, ওর মনে কি আছে ও জানে আর আল্লাহ জানে, আপনি তো জানেন না। তাহলে আপনি বলে দেন আমার কাছে আছে, ধরো, নাই আল্লাহকে ওয়াস্তে তুমি মাফ করো ভাই, অন্যদিকে যাও। কিন্তু ধমক দিতে পারবেন না, নিষেধ করেছেন কে? আর জান্নাতীদের গুণ হলো এরা সায়েলকে ধমক দেয় না, এরা মিসকিনদের ধমক দেয় না, এরা নিঃস্ব অসহায় ব্যক্তিকে ধমক দেয় না, এদের খাওয়ায় যতটুকু অ্যাবিলিটি আছে। বলতেছিলাম এবার আসি মূল আয়াতের মধ্যে। জাহান্নামীরা বলছে আমরা মিসকিনদের খাওয়াই নাই, এই কারণে জাহান্নামে। আর কি কারণে তোমরা জাহান্নামে আইলা বলো না? ওয়া কুন্না নাকুদু মাআল কাইদিন, আমরা দুনিয়াতে যারা গীবত করত, শেখায়েত করত, মানুষের দুশ্চর্চা করত, এই সমস্ত মানুষগুলোরে আমরা নিজেদের বন্ধু বানায়া চায়ের দোকানে বৈশা আড্ডা দিতাম। নাখুযু মাআল খাইজিন, যারা খাইদ, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা খুশ গল্প করতাম, মাথায় রাখতাম চা দোকানে। হ্যাঁ, জাহান্নামীরা বলে। কে বলে? কে বলে? জাহান্নামীরা জাহান্নাম থেকে বলে আমরা দুনিয়াতে খুশ গল্প করতাম এই সমস্ত ব্যক্তিদের সাথে যারা গীবত করে, যারা শেখায়েত করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা গীবত করতাম। আপনি যে চা দোকানে বসে ঘন্টার পর ঘন্টা গীবত করলেন, কার করলেন? কার করলেন? কার করলেন? আপনি এতটুকু বুঝেন না? আর একজনের গুনাহের পাল্লা
হালকা করে আপনার গুনাহের পাল্লাটা আপনি ভারী করতেছেন। আর ইউ মেন্টাল, আর ইউ মেড? আপনি কি এতটুকু বোকা হইলেন? আপনি কি এত আহমাক? আপনার নেকির পাল্লা হালকা কইরা আরেকজনের পাল্লা ভারী কইরা, আরেকজনের গুনার পাল্লা হালকা কইরা আপনার গুনার পাল্লা ভারী করতেছেন আপনি? আপনি তো বোকা, আপনি ধোঁকায় আছেন, আপনি প্রতারণার ফাঁদে আছেন, ফাঁদে পড়ে আছেন। আপনি চা দোকানে যাবেন, নিষেধ নাই, চাটা খাওয়ার দরকার আছে, তাই না? যাবেন, তবে ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা মানুষের গীবত করা, এটা কোনো জান্নাতি মানুষের গুণ হতে পারে? হতে পারে? কয়জন পিসাবরে দেখছেন উনি চায়ের দোকানে বইয়া 3 ঘন্টা আড্ডা দেয়? দেখছেন? হ্যাঁ, তাহলে আপনি পীরের মুরিদ না? ওনার কাছে বায়াত নিছেন না? তো ওনার ভিতরে এটা নাই, আপনার ভিতরে এটা কেন? আপনি জান্নাত পর্যন্ত যাবেন না আপনি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। জি, শেষ। আমরা গীবত শেখায়াত করব না। লাস্ট আর কি কন্যায় করছি? কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা আখিরাতকে মিথ্যা মনে করতাম। জাহান্নামীরা আখিরাতকে মিথ্যাই মনে করে। কেন মিথ্যা মনে করে? ওরা মনে করে দুনিয়া শেষ হয়ে যাবে, আমি মরে যাব, আমি পচে গলে যাব, আমার হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, আমি মিশে যাব। এরপরে কি আছে আমাকে দেখবে? কি আছে? কি আছে আমাকে ধরবে? কি আছে আমাকে আগের রূপ দিবে? এরা আখিরাতকে মিথ্যা মনে করে। হাত্তা আতানাল ইয়াকিন। যতই মনে করলাম আখিরাত মনে হয় মিথ্যা, চলে আইল রে ওই দিনটা, আজকে আমাদের সামনেই চলে আসলো। এখন জাহান্নামে আইলাম, নিজের গোশতগুলো নিজে কামড়ায় কামড়ায় খাবে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। বলতে থাকবে যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো। সাহেবাবাদের মুসলমানেরা বলেন না, কেউ যদি একবার বুড়া হয়ে যায় ও কি জীবনেও কাইন্দা জুয়ান হতে পারে? পারে পারে? মুরব্বীও কাইন্দা জীবনে যেমন জুয়ান হইতে পারে না, ও জাহান্নামে গিয়া তোর হাত কামড়ায়া কামড়ায়া খায়া ও জীবনেও কোনোদিন আর তরফ মাটি হতে পারবে না। ও আগের অবস্থায় জীবনে কোনোদিন ফিরে যেতে পারবে। আল্লাহ আমাদের সব ভাইকে জাহান্নামীদের যে দোষ, বেনামাজি, মিসকিনদের না খাওয়ানো, এরপরে গীবত করা, আখিরাতকে মিথ্যা মনে করা, এই জাহান্নামের এই 4 দোষ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জান্নাতে যে সমস্ত নিয়ামত আছে, স্পেশালি মাজিদ নামক যে মাহফিল, আল্লাহ এই মাহফিলের শ্রোতা হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন।